লাইলাপুর নিয়ে কথা হচ্ছে অনেক কথা। যেমন ফার্স্ট টাইম আবির ভাইয়ের লগে আমার খুব ভালো সম্পর্ক। আবির ভাই থেকে লাইলাপুর লগে আমার ভালো একটা সম্পর্ক। মামুন ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক। যখন মামুন ভাইয়ের সাথে চলি, লাইলাপুর সাথে চলি, আবির ভাইয়ের সাথে চলি, একটা সময় চলতে চলতে মনে হইলো যে লাইলাপুর সাথে কথা বলা, লাইলাপুর সাথে চলা। কারণ আমার কাছে মনে হলো যে লাইলাপুর মানে একটা মানুষ, সঠিক মানুষ, যখন যা বলে তাই করে। এমনকি সবসময় সঠিক কথা বলে, সত্য কথা বলে, কখনো মানে উল্টাপাল্টা কিছু বলে না যে আজকে একটা বলছে কালকে অন্যটা বলছে এরকম বলে না। আর আমার সবচেয়ে ভালো লাগে যে মানুষগুলোর কথা কাজে ঠিক থাকে, এইসব মানুষের লগে চলে আমার খুবই ভালো লাগে। আপুর লগে চলে আমার অনেক ভালো লাগে যে আপু একটা কথা বললে সেটা আজকে বলছে, 1 মাস করুক 2 মাস করুক সেটা মনে থাকে বা সে কাজটা করে। আর আপু যথেষ্ট পরিমাণ support দেয় আর অনেক ভালো মনের মানুষ। কারণ যেহেতু আবির বাইরে যে আমার পরিচয়, মামুন ভাইয়ের লগে আমার ভালো সম্পর্ক ছিল, সবদিন আমি আপুর লগে থাকতেছি, আপু যখন ডাকবে আমি তখন চলে যাই আপুর কাছে। তার মানে আপু একজন ভালো মানুষ। এমনকি আপুর মন মানসিকতা অনেক ভালো। আপু কোনো সময় উল্টা পাল্টা বুদ্ধি দেয় না বা উল্টা কোনো চেঞ্জ দেয় না। আমি যেভাবে আমার ভালো কাজ করলে আমি আগাইতে পারবো বা যেভাবে আমি সুন্দরভাবে চলতে পারবো সবসময় সাপোর্ট দিয়েছে। আপনি গায়ে জুড়ে সবকিছু করতে পারবেন, কিন্তু যখন ব্রেন দিয়া করবেন তখন এই ছেলে প্রসাদ। যখন অ্যাক্টিংটা করতে গেলে অনেক মানুষ থাকে, বা এই যে আমি আজকে কথা বলতেছি, আমি যদি মাঠে ফুটবল খেলতাম সমস্যা নেই, প্যারা নাই, মাঠে পরিশ্রম করতে পারতাম, গান ধরে খেলতাম। কিন্তু এতগুলো মানুষের সামনে কথা বলা, অ্যাক্টিং করা, এগুলো যে চাপ করে, এমনকি অনেক কষ্ট হয় বা অনেক এনার্জি লাগে। অ্যাক্টিং করতে অনেক এনার্জি লাগে। ফুটবল খেলা কষ্ট আছে কিন্তু এত কষ্ট না, কিন্তু অ্যাক্টিং অনেক কষ্ট বেশি। আমার কাছে যেটা মনে হয়। আমি মনে করি একটা মানুষের মানে যেই গাইড করতে চায় তার যদি টাইম মেনটেন ঠিক না থাকে, তার লক্ষ্য ঠিক না থাকে, সে কোনো কিছু করতে পারবে না। আপনি যদি টাইম মেনটেন করতে পারেন, আপনি যদি 2টা বাজে ঘুমানোর টাইম 2টা বাজে ঘুমান, 6টা বাজে উঠতে পারবেন। যদি আপনি 3টা বাজে ঘুমান, 1 ঘন্টা লেট করেন, তো ওই দিকে 1 ঘন্টা লেট করবেন, আপনি কাজে যেতে 1 ঘন্টা লেট হবে, ওই দিকটা আপনি কথা শুনবেন, আপনি সবকিছু মিলে একটা এলোমেলো থাকবে। যদি আপনি মেনটেন করতে পারেন, সব ঠিকঠাক থাকে, তাহলে আপনি আর কাজও পৌঁছাতে পারবেন এবং সেই কাজটা সুন্দর করে শেষ করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার লক্ষ্য আর এবং টাইম মেনটেন, এগুলো আপনি যদি ভালো মনে করি যে টাইম মেনটেন করলে কিছু করা যায়। ধর হচ্ছে কি, আপনি দেখবেন নদীতে জোয়ার আসে, জোয়ারে যে পানিগুলো আসে, জোয়ারে আসে আবার বাধাতে চলে যায়। আর যে পানিগুলো সিজন আসে, সিজন মতো আসে, আবার ঠিক টাইম মতো চলে যায়। আর যারা মনে করেন যে হুটহাট আসে, তারা কোনো অ্যাক্টর না, তারা কোনো মানে পরিশ্রম করে আসে না, যে কোনো একটা টপিক দিয়ে আসে, আবার যে কোনো ভাবে নিখোঁজ হয়ে যায়। আর যারা মিডিয়াতে বলেন, যাই ফুটবলে বলেন, যারাই বলেন, যারা পরিশ্রম করে ক্লাসিক ভাবে আসে, তারা আসতেও কষ্ট হয়, কিন্তু অল্পতে যায় না, অনেক কিছু করেই যায়। তো আমি, যারা হুটহাট আসে তারা জোয়ারের মতো আসে আবার বাধাতে চলে যায়। আর যারা আস্তে আস্তে সিজন মতো আসে তারা সিজন মতো চলে যায়। আমার কাছে এটা যদি মনে হচ্ছে। আসলে কথাটা হচ্ছে কি ভাই, যে একটা মানুষ আপনি যখন মন খারাপ থাকে, কষ্ট থাকে, সবকিছু এলোমেলো থাকে, মাথায় কাজ করে না, ফ্যামিলি প্যারা, বন্ধু বান্ধবের প্যারা, সবকিছু মিলে যখন একটা প্যারায় থাকে, যখন আপনি কোনো জায়গায় একটা আশ্রয় পান বা কারো একটা কথা সান্ত্বনা পান, তার কথা আপনি একটু কাজে আসে বা একটু ভালো লাগে, তখন আপনি এই জায়গাটা খুঁজবেন। তো আমরা যখন যতটুকু ঝামেলায় থাকি, প্যারায় থাকি, যখন আপনার কাছে যাই বা আপনার সাথে চলাফেরা করি, আমরা একটু সান্ত্বনা পাই যে আপনার একটা ভালো পরামর্শ দেয়, একটা কাজের পরামর্শ দেয়, ভালোভাবে চলার পরামর্শ দেয়, এবং যে আমাদের সাপোর্ট দেয়, আদর করে। এই জন্য আপনার কাছে বারবার যাওয়া। আপনি যদি কোনো স্বার্থের কারণে আমি আপনার কাছে যাই, কোনো মানে কোনো উদ্দেশ্য থাকে আপনার কাছে যাওয়া, আমার যতটুকু ট্যালেন্ট আছে, ভালোবাসা আছে, দিয়ে আপনি মন জয় করবেন, যখন আমার স্বার্থ আদায় হবে, তখন আমি যে কোনো কারণে আপনি দূর করতে পারবো। আপনার হাঁটা ভালো না, আপনার চলা ভালো না, আপনার এই সমস্যা ওই সমস্যা, 1000টা প্রবলেম থাকে, আমি যাইতে পারবো। আর যদি টাকার ইচ্ছা হয়, আপনি 1000টা প্রবলেম আমি সুন্দরভাবে গুছাই না থাকতে পারবো। যদি আমার ইচ্ছা না থাকে টাকার, তাহলে 1000টা প্রবলেম থাকে, আমি যে কোনো কারণে যাইতে পারি। এটা এরকম। না না, আপনার কাছে আমি যতদিন ছিলাম বা যতদিন আছি বা এখানে চলাফেরা করতেছি, আমার কাছে মনে হচ্ছে আপনি একজন সঠিক মানুষ। বা যা করে সব চিন্তা ভাবনা করে, হুটাচ্ছে রাগও করে না বা হুটার কিছু সিদ্ধান্ত নেয় না, যা করে চিন্তা ভাবনা তৈরি করে অনেক ভালো সিদ্ধান্ত নেয়, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়। কারো ক্ষতি করার জন্য আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয় না, আমরা যতটুকু মনে করি।